জলে পুরো তলিয়ে গেছে, মনে হয় একটা পুকুরের ভিতর ভাসমান দোকান। আমার কাছে সেটাই মনে হচ্ছে, কোনো লোক নেই, কোনো বেচা কেনা নেই, শত শত দোকানিরা এইভাবেই ক্ষতির মুখে পড়েছে। মানে বৃষ্টির কারণে আটকে গেছেন, তার জন্যই এখানে বিশ্রাম নিচ্ছে। কেউ কেউ নিচ্ছে বিশ্রাম, কেউ কেউ আবার দলবদ্ধ হয়ে করছে সঙ্গীত গান, সেই চিত্রই দেখতে পারতেছে। একটা দৃশ্য দেখায়, ঠিক আছে, মানুষ বলে না যে কষ্ট না করলে কেষ্ট মেলে না, ঠিক আছে। মেলায় কোনো দর্শনার্থী নেই, পুরো মেলা ফাঁকা, তারপরও কিন্তু মেলায় অনেক দোকানিরা বসে আছে। পুরুষ মানুষ মানেই কিন্তু যোদ্ধা, সেটিরই কিন্তু প্রমাণ দিচ্ছে ইনি। দাদা কোথেকে আসছেন? খুলনা রূপসা থেকে। সে কিন্তু অনেক দূর থেকে ছুটে আসছে। আমাদের যে এই ভাইয়ের যেই বয়স, এই বয়সে দেখেন, আমার বয়সে কিন্তু সেম বয়সে কিন্তু উনি। আমি কিন্তু বাপের হোটেলে খেয়ে বসে আছি, কিন্তু এই ভাইটি কিন্তু সেই সময় ফ্যামিলির হাল ধরছে। কিন্তু আমরা কি করতেছি? আমরা শুধু বাপের হোটেলে বসে খাচ্ছি। এটাই পুরুষ মানুষের জীবন। আজকে দেখেন, আমার বলে ভাষা পাচ্ছি না যে আমি অনেক, মানে কি বলবো, বলার ভাষা পাচ্ছি না। এই ভাইটি খালি একটু দেখো, এই যে বৃষ্টি, মাঝে মাঝে বৃষ্টি নামছে, আবারও আমি বলছি মাঝে মাঝে বৃষ্টি নামছে, মাঝে মাঝেই কিন্তু উনি দোকানটা নিয়ে বাইরে যাচ্ছে, আবার মাঝে মাঝেই এই ছায়ার নিচে, মানে একটা টিনের দেওয়ার মতন আছে দোকানের সাইডে, সেখানে কিন্তু দোকানের ভিতরে প্রবেশ করতেছে। কি বলবো, আমার কোনো ভাষা নেই। দাদার বয়স কত দাদা? 18 বছর বয়স। এই 18 বছর বয়সে কিন্তু অনেক পুরুষ মানুষ বাপের হোটেলে বসে খাচ্ছে, আইফোন নিয়ে ভুটানি করছে, কিন্তু এইখানে এই ভাই কিন্তু করছে ব্যবসা, ফ্যামিলির হাল ধরছে। সো গাইস, বর্তমানে আমরা অবস্থান করছি মহামানব গণেশ পাগল সেবা আশ্রমে। কালকে যারা ভিডিও দেখছেন বা কালকে যারা মেলায় আসছেন, তারা হয়তো জানেন ভোর 4টা থেকেই শুরু হয়েছে বৃষ্টি। তো শত শত মানুষ কিন্তু এখনো মেলায় অবস্থান করছে, কেউ আসছে, কেউ যাচ্ছে। এখানে অনেক ধান রয়েছে, ঠিক আছে। অনেকেই কৃষি জমিতে ধান লাগায়, তখন মানত করে যদি ধান ভালো হয় তাহলে গণেশ পাগলের বাড়ি ধান, মুঠো মুঠো ধান নিয়ে এসে এখানে দেয়। অনেক ধান এখানে, শত শত মানুষ কিন্তু এখনো মেলায় ছুটে আসতেছে। রাস্তার অবস্থাটা দেখেন, জাস্ট পুরো কাদা হয়ে গেছে রাস্তায় বৃষ্টির কারণে। সবচেয়ে ক্ষতির মুখে পড়েছে এই ব্যবসায়ীরা। অনেক দোকান আসছে মেলায়, তারা কোনো বেচা কেনাই করতে পারে নাই বৃষ্টির কারণে, খুব লসের মুখে পড়েছে তারা। জাস্ট অবস্থাটা দেখেন গাইস, জলে পুরো প্লাবিত হয়ে গেছে রাস্তাগুলো। তারপরও কিন্তু মেলায় মানুষের সমাগম কমে নেয়, অনেক মানুষ ছুটে আসছে, অনেক মানুষ মেলা দেখে বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছে। রাস্তার অবস্থাটা দেখেন, জলে পুরো প্লাবিত হয়ে গিয়েছে রাস্তা, মানুষের হাঁটা চলা করতে খুব কষ্ট হচ্ছে। সবচেয়ে ক্ষতির মুখে পড়েছে এই দোকানিরা। অনেক আশা নিয়ে আসছিল গণেশ পাগলের বাড়ি, এত খারাপ অবস্থায়ও হাজার হাজার ভক্তবৃন্দ ছুটে আসতেছে গণেশ পাগলের বাড়ি। আজকে মেলার দ্বিতীয় দিন। মেলার দ্বিতীয় দিনে ভক্তদের উপস্থিতি চোখে পড়ার মতো। হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তার মাঝেও শত শত ভক্তবিন্দু ছুটে চলে আসছে গণেশ পাগলের বাড়ি, গণেশ পাগলের মন্দির দর্শন করতে এবং গণেশ পাগলের মেলা দর্শন করতে। কারণ গণেশ পাগলের মন্দির দর্শন করলে এবং গণেশ পাগলের মেলা দর্শন করলে ভক্তরা মনে করেন সকল ধরনের বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যায়। সেই ন্যায় সবাই ছুটে চলে আসছে বৃষ্টিকে উপেক্ষা করে গণেশ পাগলের বাড়ি। আসলে গণেশ পাগলের মহিমা সম্পর্কে কিছু বলার মতনই নেই। নামছে বৃষ্টি, বৃষ্টিকে উপেক্ষা করে অনেক ভক্ত ছাতি নিয়ে মাথায় ঘুরতেছে, অনেক ভক্ত খালি মাথায় ঘুরতেছে। এই যেন এক অন্যরকম অনুভূতি, বলে বোঝানোর মতো নয়।
মেলায় এসেছে নিত্য প্রয়োজনীয় অনেক দোকান, দোকানিরা অনেক ক্ষতির মুখে পড়েছে বৃষ্টির কারণে। পুরো মেলায় প্লাবিত হয়ে গেছে জলে, অনেক ক্ষতির মুখে আছে ব্যবসায়ীরা। লক্ষাধিক টাকার সরঞ্জাম নিয়ে মেলায় এসেছে ব্যবসা করতে, কিন্তু তারা অনেক বড় ক্ষতির মুখে পড়েছে। কত টাকার মাল নিয়ে এসছেন এখানে মেলায়? কত টাকার মাল নিয়ে এসছেন? 20,000 30,000 টাকা। মেলায় বেচা কেনা হয়েছে কেমন? বেচা কিনা যেরকম হওয়ার কথা সেরকম হয় নাই ভাই, বৃষ্টি বাদল এটা সেটা থাকলে কি আর বেচা কিনা হয়? অনেক ক্ষতির মুখে পড়েছেন। কম বেশি তো বসতেছি। জাস্ট অবস্থাটা দেখেন, এক গিরার উপরে জল হয়ে গেছে মেলায়। দোকান কি দাদা এটা আপনার? কত টাকার মাল নিয়ে আসছেন মেলায়? প্রায় 2 লাখ। 2 লাখ টাকার মতন মাল নিয়ে আসছেন আপনি এখানে। কিরকম বেচা কেনা হয়েছে কালকে? বেচা কেনা ভালো হয়েছে। বেচা কেনা ভালো হয়েছে। বৃষ্টির কারণে খুব বেহালে পড়েছেন আপনারা? না, মেলা তো শেষ মুহূর্তে হয় না। শেষ মুহূর্তে কালকে ভোর 4টা থেকে তো বৃষ্টি শুরু হয়েছে মেলায়। লোকজন ভোর 4টে থেকে বাড়ি যাওয়ার। কেউ কেউ মেলায় ভালোই বেচা কেনা হয়েছে, আবার কেউ কেউ অনেক বড় ক্ষতির মুখে পড়েছে। বিশেষ করে যেই দোকানগুলো, যেরকম পোশাক আশাকের যেই দোকানগুলো, সেই দোকানগুলো সব থেকে বেশি ক্ষতির মুখে পড়েছে। গাইস, একটা দৃশ্য দেখাইতেছে আপনাদেরকে। জাস্ট এই সাইডে দেখতে পারতেছেন শত শত দোকান, আর এই সাইডে জলে পুরো মেলার সাইড, এক সাইড এটা হচ্ছে মেলার আশ্রমের যেই মূল আশ্রম, এই আশ্রমের সাইডেই জাস্ট দেখেন জলে পুরো তলিয়ে গেছে, মনে হয় একটা পুকুরের ভিতর ভাসমান দোকান। আমার কাছে সেটাই মনে হচ্ছে, কোনো লোক নেই, কোনো বেচা কেনা নেই, শত শত দোকানিরা এইভাবে ক্ষতির মুখে পড়েছে। কালকে তারা আমার আগের ভিডিওটা দেখতে অনেকে অনেক ভক্ত কিন্তু বিশ্রাম নিয়েছে। আজ ভোর 4টা থেকে বৃষ্টির কারণে অনেকে আটকে পড়েছে, অনেকের বাড়ি অনেক দূরে, তার কারণে কিন্তু বাড়ি ফিরতে পারে না, অনেকে বিশ্রামে। তো কি বলবো, অনেক বড় ক্ষতির মুখে পড়েছে এই মেলা। কাকা কই থেকে আসছেন? গণেশ পাগলের বাড়ি। আপনার ঠিকানা কোথায়? কোটালীপাড়া। আসছেন কখন? গতকাল। বৃষ্টির কারণে আটকে গেছেন, দেখুন মানে বৃষ্টির কারণে আটকে গেছেন, তার জন্য এখানে বিশ্রাম নিচ্ছেন। কালকে কি সকালে আসছেন না বিকালে? সন্ধ্যার টাইমে। শত শত মানুষ কিন্তু বৃষ্টির কারণে আটকে পড়েছে। যেই মূল মন্দির, নাট মন্দির, সেই নাট মন্দিরে অবস্থান করছে, অনেক ভক্ত এখানে রয়েছে। কেউ কেউ নিচ্ছে বিশ্রাম, কেউ কেউ আবার দলবদ্ধ হয়ে করছে সঙ্গীত গান, সেই চিত্রই দেখতে পারতেছেন। কই থেকে আসছেন মেলায়? গণেশ পাগলের ভাই আসছেন কই থেকে? বেদগ্রাম থেকে। কখন আসছেন? আমরা রবিবারের দিন আসছি। রবিবার। বৃষ্টির কারণে আটকে পড়ছেন মেলায়। হ্যাঁ, অনেক ক্ষতির মুখে পড়ছে ব্যবসায়ীরা এবছর। দোকান নিয়ে আপনি দোকান নিয়ে আসছেন? আপনার দোকানে কি দোকান? গার্মেন্টসের দোকান। গার্মেন্টসের দোকান। ব্যবসা কিরকম হয়েছে? বেচা কেনা কেমন হয়েছে? মোটামুটি এক রাত্রে তো, আজকে দিনে এবার করতে পারলে পরে ভালো। কালকে ভোর 4টা থেকে কিন্তু বৃষ্টিটা শুরু হয়েছে, আর একটু আগে কিন্তু বৃষ্টিটা থামছে, তার জন্য আটকে পড়ছেন, দোকান নিয়ে বাসায় যাইতে পারছেন। ধন্যবাদ। কালকে কিন্তু এখানে পুরো শুকনো ছিল, বাট আজকে বৃষ্টির কারণে এখানে কিন্তু পুরো জলে প্লাবিত হয়ে গেছে, অনেক কাদা হয়ে গেছে। তো এই মুহূর্তে আমার একটা জিনিসই মনে হচ্ছে, আমি ফাইসে গেছি মাইনকার চিপাই। আসলে সত্যি ফাইসে গেছি আমি মাইনকার চিপাই। এইখানে আমার বন্ধু বাদ হচ্ছে, জুতোটা মানে কেদা ডাইবে গেছে, এটা হেল্প করো। তো এই সাইডে একটা কল আছে, তো এই কলে আমরা একটু পা ধোবো, তারপরে আমরা যাব মূল যেই সমাধি মন্দির গণেশ পাগলের, সেই সমাধি মন্দিরে। পা ধুয়ে কোনো লাভই হয় না, ঠিক আছে? জাস্ট একটু দেখেন, এখনো কিন্তু অনেক কাদা রাস্তায়, এই সাইড দিয়ে একবারে কাদায়
কি বলবো, এখানে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এই যে আমার বন্ধু পড়বে পড়বে পড়বে, একটুর জন্য কিন্তু পড়ে নাই আমার বন্ধু। জাস্ট আমার বন্ধু একটু আগে কিন্তু এখানে পড়ে যাওয়া দিছিল, ঠিক আছে। কাদা ভাইরা কই থেকে আসছেন মেলায়? যাত্রাবাড়ি থেকে। যাত্রাবাড়ি, ও কালকে আসছেন মেলায়? মেলায় যে পরিস্থিতি আজকে, অনেক কাদা। যে মূল মেন সমাধি মন্দির, সেখানে প্রবেশ করতে করতে অনেক সন্ধ্যা হয়ে গেছে, ঠিক আছে। আকাশে অনেক মেঘ, তার কারণে অন্ধকার হয়ে গেছে চারিদিক। কালকে যারা ভিডিওটা উপভোগ করছেন তারা দেখছেন একটা ফুটেজে, এখানে কিন্তু শত শত মানুষ, লক্ষাধিক মানুষ ছিল। বাট আজকে পুরো মেলা ফাঁকা, কারণ একটাই, বৃষ্টির কারণে। কাল ভোর 4টা থেকে বৃষ্টি শুরু হওয়ার কারণে খুব বড় ক্ষতির মুখে পড়েছে মেলা উদযাপন কমিটি। যারা আগের ভিডিওগুলো উপভোগ করছেন বলছি যে এইটাই সেই মেন গণেশ পাগলের সমাধি। তো সেই গণেশ পাগল সমাধি মন্দিরে আমরা অবস্থান করছি, ফাঁকা। কালকে এখানে লোকে কি বলবো, পুরো ভরে গেছে, বাট আজকে কোনো লোকই নেই। তো কালকে যারা মেলায় আসছেন তারা দেখছেন এত মানুষের সমাগম হয়েছিল, বাট আজকে পুরো ফাঁকা। যে বলে না খালি মাঠ, তো আমরা খালি মাঠে গোল দিতে আসছি, ঠিক আছে। কি বলবো, আমার একটা জিনিস খুব খারাপ লাগছে, কারণ শত শত ব্যবসায়ীরা ছুটে আসছে গণেশ পাগলের মেলায় ব্যবসা করার জন্য, বাট অনেকেই লক্ষাধিক টাকা বা তারও বেশি সরঞ্জাম নিয়ে আসছে মেলায়, কিন্তু তারা কোনো বেচাকেনাই করতে পারে নাই, কারণ কাল রাত 3টা থেকেই বৃষ্টিটা শুরু হয়ে গেছে। তার কারণে কিন্তু তারা ভালোভাবে বেচাকেনা করতে পারে না। দেখে আমার খুব কষ্ট লাগছে, ঠিক আছে। যে কোনো সময় পড়ে যেতে পারি, তারপরও আপনাদের জন্য ক্যামেরাটা কন্ট্রোল করা লাগতেছে। কিছু করা নাই পড়ে গেলে, কারণ আপনাদের জন্য একটু কষ্ট করতে হবেই, আর কষ্ট করলেই সফলতা মেলে, এইটাই আমার কাছে মনে হয়। এই যে এখানে একটা বট বৃক্ষ আছে, এই বট বৃক্ষে যারা অনেকেই সুতো বাঁধে, যারা অনেকেই মানত করে এখানে, আমি কি কথা বলবো ভাই, কেদার কারণে আমি হাঁটতেই পারতেছি না। তো অনেকে এখানে মানত করে, লাল সুতা বেঁধে দেয়, যে যা মানত করে তার ইচ্ছা পূরণ হয়। অনেক মানুষ এখানে মানত করে রেখে যায়। তো আমি এই সুতো ধরে উপরে উঠতেছি। সত্যি একটু হেল্প করো, ক্যামেরাটা ধরো, দাঁড়া আমারে ধরো, ক্যামেরা ধরতে কোনে ভাই। এখান দিয়ে উঠতে আমার আসলে অনেক কষ্ট হয়েছে। মেলায় আসছি, কিছু না খেলে হয়। তো আমার এই বন্ধু, একটু তাকাও বন্ধু প্লিজ, শত শত মেয়ে তোমার জন্য অপেক্ষা করতেছে। তো এখানে ঝালমুড়ির দোকান আছে, বাট এখান থেকে আমাদের ঝালমুড়ি কিনে খাওয়াবে। তুমি খাও বন্ধু? ইয়েস। তো দেখা হচ্ছে খাওয়ার পর, কারণ খাওয়ার সময় আপনাদের ফুটেজ দেখালে আপনাদের লোভ লেগে গেলে আমাদের কিন্তু পেট খারাপ হবে, ঠিক আছে। তো দেখা হচ্ছে খাওয়ার পর। যারা এই বট বৃক্ষের সামনে আসেন, মেলায় প্রতি মঙ্গলবার আসেন, এই দাদাকে অনেকেই চিনে থাকবেন। প্রতি মঙ্গলবারই কিন্তু এখানে উনি দোকান নিয়ে বসে, ঠিক আছে। উনি বেশ ক্ষতির মুখে পড়ে নাই, কারণ এইখানেই তার বাসা, এইখানে সে প্রতি মঙ্গলবারই দোকান দেয়। যারা আসবেন অবশ্যই দাদার থেকে ঝালমুড়ি খাবেন, অনেক সুন্দর ঝালমুড়ি বানায়। বন্ধু কেমন লাগলো তোমার ঝালমুড়িটা খেয়ে? অনেক সুন্দর, অনেক সুন্দর খাইছি, তার কারণে এখনো খাইতাছি। ও, কারণ আমাদের বাসা কিন্তু এই সাইডে, টেকের হাট। হ্যাঁ, তোমার ঝালমুড়ি খেয়ে কেমন লাগলো? অনুভূতিটা কি? লাইভে প্রথম খেলাম এরকম ঝালমুড়ি। ভিডিওটা কিন্তু ফুল স্ক্রিপ্ট ছিল, ঠিক আছে। এখনো আমাকে ঝালমুড়িটা কিন্তু এখানে মানানো চলছে, বাট কিছু ক্লিপ দিতে হয়, ক্যামেরার আলোতে অনেক কিছু হয়ে যায়, সেমন কিছুই মনে করে। তো আমার জন্য ওটা কাটার নেই, এখান থেকে নিজে কাট নিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু এটা ভুলও করে নেন, ঠিক আছে। এটা আমার পরিচিত দোকান, তার জন্য আমি কাটটা নিচ্ছি, ঠিক আছে। আপনারা নিলে মারও খাইতে পারেন, কিছু করার নেই। এইবার রিয়েল রিভিউ দাও, ঝালমুড়িটা কেমন লাগছে বলো, সেটা বলো। ঝালমুড়িটা আসলে কিরকম, তোমার কাছে কিরকম লাগতেছে ঝালমুড়িটা? সেরা। তো আমি এখনো খাইনি, রিভিউ দিতে পারতেছি না, ঠিক আছে। আমি খাবো কিভাবে? আপনাদের জন্য সুন্দর ভিডিও করতে হলে ফুটেজ দরকার আগে, ঠিক আছে। তো আমি পরে কথা বলতেছি, আগে খাই। সামনে ভাই ফ্লাশ নাই, তার জন্য আমাকে কালো লাগে, ঠিক আছে। বাট আমি কালোই, আসলে খুব সুন্দর। যারা আসবেন অবশ্যই ঝালমুড়িটা উপভোগ করে যাবেন।
নাহলে অনেক বড় একটা জিনিস মিস করবেন, ঠিক আছে? এখানে কিন্তু আমার বন্ধু বিল দিয়েছে। দাদা আমি অনেক বড় একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমাকে আমার জন্য ফ্রি খাওয়ান যাবে না এখানে? আমি প্রমোট করে দিছি ফ্রি খাওয়ান বলার জন্য ধন্যবাদ। আশা করি পরবর্তীতে আসলে অবশ্যই ফ্রি খেয়ে যাবো আপনার দোকানে। দাদার নামটা কি দাদা? নবদ্বীপ সরকার। নবদ্বীপ সরকার। ও, এই যে বটবৃক্ষ রয়েছে, যেই বটবৃক্ষে লাল সুতা বাঁধলে মনের ইচ্ছা পূরণ হয়, সেই বটবৃক্ষের সামনে রয়েছে দাদার দোকান। যারা এই মেলায় আসবেন বা প্রতি মঙ্গলবার যারা আসেন এই দাদাকে অবশ্যই দেখবেন, কারণ দাদার বাড়ি হয়তো এই আশেপাশেই। প্রতি মঙ্গলবারই কিন্তু দাদা এখানে দোকান দেয়, প্রতি মঙ্গলবারই তো আসেন এখানে। যারা আসবেন অবশ্যই দাদার ফুচকা আছে, এখানে ঝালমুড়ি আছে, চটপটি আছে, ইত্যাদি ইত্যাদি। সাইডে একটা মুদির দোকানও আছে, অনেক কিছু পেয়ে যাবেন এখানে, আসবেন। তো গাইস, বর্তমানে আমরা অবস্থান করতেছি শ্মশান কালী মন্দিরে। এখানে রয়েছে একটা শ্মশান ও কালী মন্দিরের নিচে রয়েছে অনেক বড় একটা পাতাল মন্দির। আজকে আপনাদেরকে পাতাল মন্দির দর্শন করাবো, সবাই আমাদের সাথেই থাকুন। এই যে সেই ঐতিহ্যবাহী কালী মন্দির, এই সেই কালী বিগ্রহ বা কালী মূর্তি। সত্যি বিগ্রহটা দেখে আমার প্রথম পুরো দাঁড়িয়ে গিয়েছে, অন্যরকমই একটা অনুভূতি। অবশ্যই আসবেন গণেশ পাগলের বাড়ি। গণেশ পাগলের বাড়ি আসলে অবশ্যই এই মন্দিরটি দর্শন করবেন। আর নিচে রয়েছে যেই মূল আকর্ষণ, সেই আকর্ষণটি আমরা আপনাদেরকে দেখাবো। চলুন দেখা যাও। নিচে রয়েছে কিন্তু পাতালপুরি। যারা আগের ভিডিওগুলো উপভোগ করেছেন তারা হয়তো জানেন এই নিচে আমি এসে অনেক ফুটেজ নিয়েছি। এখানে পুরোহিত ছিল, সে অনেক তথ্য জানিয়েছে এর ইতিহাস সম্পর্কে। যারা দেখেননি অবশ্যই দেখে আসুন, চ্যানেলের ভিডিও আপলোড করা আছে। তো আমরা যাবো পরবর্তী স্পটে, মেলায় একটা দৃশ্য দেখায়, ঠিক আছে? মানুষ বলে না যে কষ্ট না করলে কেষ্ট মেলে না, ঠিক আছে? মেলায় কোনো দর্শনার্থী নেই, পুরো মেলা ফাঁকা। তারপরও কিন্তু মেলায় অনেক দোকানিরা বসে আছে আশায় নিয়ে। কেউ কেউ চলে যাচ্ছে দোকান গুছিয়ে, আবার কেউ কেউ আশা নিয়ে দোকানে বেচাকেনির জন্য রয়েছে। কিন্তু আবারও শুরু হয়েছে সেই বৃষ্টি, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তার কিছু কিছু লোক ছুটে আসছে। বাট তারপরেও অনেক দোকানিরা আশা নিয়ে বসে আছে। কাকা আপনি কোথা থেকে আসছেন? আমি কলাগাছিয়া, মাদারপুর জেলা, থানা মাদারীপুর। থানা মাদারীপুর, কলাগাছিয়া গ্রাম, কেন্দ্রীয় ইউনিয়ন। এখানে তো আপনি চানাচুর, বাদাম ইত্যাদি ইত্যাদি অনেক কিছু নিয়ে আসছেন। তো কালকে বেচা কিনা কেমন হয়েছে? কালকে খারাপ হয় নাই, ভালোই হয়েছে। আজকে আমি কি জিজ্ঞেস করবো, নিজেই আমি অনেক ইমোশনাল, কারণ বৃষ্টির কারণে অনেক ব্যবসায়ী কিন্তু অনেক বড় ক্ষতির মুখে পড়েছে। আপনি প্রায় কয় হাজার টাকার পুঁজি নিয়ে আসছেন মেলায়? 1020 টাকার মতো পুঁজি নিয়ে আসছে কিন্তু তিনি মেলায়। কিন্তু যেই পরিস্থিতি মেলার, এই পরিস্থিতির কারণে কিন্তু তার বেচাকেনি বলতে গেলে নাই। দেখতে পাচ্ছেন আপনারা পুরো লাইভ স্ট্রিম, পুরো মেলা ফাঁকা, কিছুই বলার নাই। আমার নিজের কাছে অনেক দুঃখ লাগতেছে। ইচ্ছা ছিল অনেক সুন্দর একটা রিভিউ দেবো, বাট পুরো মেলায় ফাঁকা, কিচ্ছু বলার নেই। তো হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে বৃষ্টি থেমে যাচ্ছে। একটা দোকানি এইখানে দেখতে পাচ্ছেন, এই দোকানটা মাঝে মাঝেই বাইরে বের করছে, আবার মাঝে মাঝে এই ছায়ার নিচে দোকানটি রাখছে। মানুষ মানেই কিন্তু যোদ্ধা, সেটিরই কিন্তু প্রমাণ দিচ্ছে ইনি। দাদা কোথেকে আসছেন? খুলনা রূপসা থেকে। সে কিন্তু অনেক দূর থেকে ছুটে আসছে। আমাদের যে এই ভাইয়ের যেই বয়স, এই বয়সে দেখেন আমার বয়সে কিন্তু সেম বয়সে কিন্তু উনি। আমি কিন্তু বাপের হোটেলে খেয়ে বসে আছি, কিন্তু এই ভাইটি কিন্তু সেই সময় ফ্যামিলির হাল ধরছে। কিন্তু আমরা কি করতেছি? আমরা শুধু বাপের হোটেলে বসে খাচ্ছি। খালি একটু দেখো, এই যে যেই বৃষ্টি, মাঝে মাঝে বৃষ্টি নামছে, আবারও আমি বলছি মাঝে মাঝে বৃষ্টি নামছে, মাঝে মাঝেই কিন্তু উনি দোকানটা নিয়ে বাইরে যাচ্ছে। আবার মাঝে মাঝেই এই ছায়ার নিচে, মানে একটা টিনের দেওয়ার মতন আছে দোকানের সাইডে, সেখানে কিন্তু দোকানের ভিতরে প্রবেশ করতেছে। কি বলবো, আমার কোনো ভাষা নেই। দাদার বয়স কত দাদা? 18 বছর বয়স। এই 18 বছর বয়সে কিন্তু অনেক পুরুষ মানুষ বাপের হোটেলে বসে খাচ্ছে, আইফোন নিয়ে ফুটানি করছে, কিন্তু এইখানে এই ভাই কিন্তু করছে ব্যবসা, ফ্যামিলির হাল ধরছে।
আমি কি বলবো, বলার কোনো ভাষা নেই। মেলায় প্রবেশ করার যেই মূল রাস্তাটি, সেই রাস্তাটাই কিন্তু পুরো কাদায়, পুরো অবস্থায়, যে কোনো সময় কিন্তু পা স্লিপ করলে পুরো দফা রফা হয়ে যাবে। শত শত ব্যবসায়ী কিন্তু বসে রয়েছে, তাদের কিছুই করার নাই, কারণ বৃষ্টির কারণে পুরো যেই মেলার মূল রাস্তাটি, সেই রাস্তাটাই কিন্তু পুরো কাদায় একাকার হয়ে গিয়েছে। কেউ কেউ আছে শুয়ে, কেউ কেউ আছে বসে, কিচ্ছু করার নেই, সবই কপাল। এর মধ্যেই কিন্তু অনেক দর্শনার্থী মেলায় আসিছে, তাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো অনেকেই ক্রয় করছে এখান থেকে। কিছু কিছু দোকানে রয়েছে ভিড়, কিছু কিছু দোকানে দোকানিরা রয়েছে বসে, কারণ একটাই বৃষ্টির কারণে কিন্তু পুরো রাস্তা কাদা হয়ে গেছে, দর্শনার্থীরা ভিতরে ঢুকতে পারতেছে না। অনেক লসের মুখে পড়েছে এই ব্যবসায়ীরা। শত শত হাজার হাজার লক্ষ লক্ষ টাকার সরঞ্জাম তারা কিন্তু নিয়ে মেলায় আসছে অনেক আশা নিয়ে, কিন্তু তারা কিছুই বিক্রি করতে পারে নাই। কিছু কিছু দোকান কিন্তু ইতিমধ্যেই বন্ধ করে দিয়েছে, কিছু কিছু দোকান কিন্তু খোলা রয়েছে, কারণ তারা অনেক আশা নিয়ে আছে যে মেলায় একটু হলেও বেচাকিনি হবে। সত্যি এই চিত্রটি দেখে আমারও খুব কষ্ট লাগতেছে, কারণ তারা কিন্তু একটা হাসি মুখে আমার দিকে তাকাচ্ছে, কারণ ভাবতেছে এই নয়, এই হয়তো অন্য একটা কাস্টমার আমার দিকে ছুটে এলো, কিন্তু বৃষ্টির কারণে কিন্তু তারা কোনো কাস্টমারই পাচ্ছে না। অনেকেই বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছে সরঞ্জাম গুছিয়ে, কেউ কেউ আবার মেলায় রয়েছে অনেক আশা নিয়ে। দাদারা কই থেকে আসছেন দাদা? খুলনা থেকে। কালকে তো মেলায় হালকা পাতলা কিছু বেচাকিনি হয়েছে, বাট কালকে রাত 4টা থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে, তার কারণে কিন্তু আপনারা মানে ওরকম বেচাকিনি করতে পারেন নাই। একটু আগেই বৃষ্টি থেমেছেন। আপনারা কি আজকেই চলে যাবেন নাকি থাকবেন? রাত্রে চলে যাবেন, কারণ এটা নিম্নচাপ হয়তো, তার কারণে এখন বৃষ্টি থেমে আছে, বাট একটু পরেও কিন্তু বৃষ্টি হতে পারে। তার জন্য অনেক ব্যবসায়ী যাচ্ছে চলে বাড়ির দিকে। আমরা জানি কিন্তু এটা কিন্তু সপ্তাহব্যাপী মেলা হয়, বাট বৃষ্টির কারণে একদিনই মেলা হচ্ছে। ওই সাইডের গলিটা কিন্তু আশা করি অনেক ভালো আছে, বাট এই সাইডের গলিটায় পুরো কাদা হয়ে গেছে, কোনো দর্শনার্থী কিন্তু মেলার ভিতরে প্রবেশ করতে পারছে না। এই অনেক দূর থেকে ছুটে আসছে অনেক ব্যবসায়ী, এটা কিন্তু অনেক বড় লসের মুখে পড়েছে। কোথা থেকে আসছেন মেলায় আপনারা? গোপালগঞ্জ থেকে। কত টাকার সরঞ্জাম নিয়ে আসছেন মেলায়? 4 লাখ টাকা নিয়ে, আনুমানিক তারা কিন্তু 4 লক্ষ টাকার সরঞ্জাম নিয়ে মেলায় আসছেন, কিন্তু বৃষ্টির কারণে কিন্তু অনেক বড় লসের মুখে তারা পড়ছে। তো গাইস, আমার কাছে এই মানে মূল পুরো মেলাটা ঘুরে এইটাই মনে হয়েছে যে মেলায় লোকের সংখ্যার চেয়ে অনেক দোকান এসেছে, কারণ একটাই বৃষ্টির কারণে সব দফারফা হয়ে গেছে। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি